নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ কৃষিকথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে এসেছি। ছাদ বাগানিরা লেবু গাছ খুব পছন্দ করেন। সবারই বাড়িতে প্রায় লেবু গাছ দেখা যায়। এই লেবু গাছে টবে লেবু গাছ করতে গেলে সারা বছর একটা পরিচর্যা লাগে। সেই পরিচর্যা কী করতে হবে, তাহলে সারা বছর প্রচুর পরিমাণ লেবু পাওয়া যাবে, সেই নিয়ে আজকের ভিডিওটা। চলুন বন্ধুরা, সারা বছর কোন কোন মাসে কী কী যত্ন করবেন সেটা দেখা যায়। লেবু গাছ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কি যত্ন করবেন? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নতুন পাতা গজাবে। তার জন্য আপনার ডালগুলোকে ভালো করে ছিটে দেবেন, পুরনো পাতাগুলো তুলে ফেলে দেবেন এবং নির্দিষ্ট মতন জল দেবেন। তাতে লেবু গাছ খুব সুন্দর থাকবে। এই সময় বেশি যত্নের দরকার হয় না। আর যে ডালগুলোকে কাটবেন দেখবেন মরে যাচ্ছে, ডাইব্যাক হচ্ছে, এই ডালগুলো কিন্তু কাটবেন অসমান ডাল 45 ডিগ্রি সমান করে নিচ থেকে যে ডালগুলো থাকবে সেগুলোকে কেটে ছোট করে দেবেন এবং তারপরে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড বলতে আমরা সাধারণত ছাদবাগিনীরা খুব ইউজ করে থাকি। এই পাউডারটা জলের সঙ্গে মিশিয়ে ভালো করে দেবেন। এরপরে মার্চ এপ্রিল মাসে যত্ন। মার্চ এপ্রিলের সময় ফুল গাছ ভর্তি থাকে এবং ফল আসে। এই সময় মিরাকুলান 2 থেকে 3 ml করে পার লিটার জলে, সঙ্গে মোবোমিন 2 থেকে 3 গ্রাম পার লিটার জলে 1 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করবেন, যাতে প্রচুর পরিমাণ ফুল ফল আসে। এবং পারলে পটাশ 1 চামচ করে দেবেন। এইটুকু যত্ন করলে আপনার কিন্তু প্রচুর ফুল এবং ফলে ভর্তি হয়ে যাবে। দেখুন, আমার গাছে কিন্তু প্রচুর ফুল এসছে। এরপর আসছি আমরা নেক্সট। ওই সময় যেহেতু ফুলের যোগান এবং খাদ্যের যোগান দেওয়ার জন্য কিছু সার প্রয়োজন হয়, তরল সার, যেমন কলার পাতা অথবা খোসা অথবা মোচার খোসা, এগুলিকে কেটে ভালো করে পচিয়ে নিয়ে সেটা দেবেন। মে জুন মাসে কি যত্ন করবেন? মে জুন মাসে যে ডালগুলোই কোনো ফুল ফল থাকবে না, সেগুলো ডাইব্যাক হয়েছে, সেগুলোকে ছেড়ে দেবেন, যাতে ফল এবং ফুলে কোনো ক্ষতি না করতে পারে। কারণ যদি ওই ডাল থাকে তাহলে ফল ফুলে ক্ষতি করতে পারে। তারপরে আপনি সাব পাউডারটি ভালো করে 2 গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন। তাহলে কিন্তু ছত্রাক জাতীয় কোনো রোগ আসবে না। এই সময় ছত্রাক জাতীয় রোগ আসে। এবার চলে এসেছি আমরা বর্ষাকাল, জুলাই আগস্ট মাসে। এই মাসকালে আপনাদের জল কিন্তু টবে জমে যাওয়ার চান্স থাকবে এবং শিকড় পচে যাওয়ার চান্স। তার জন্য গাছ মরে যায়। আপনাদের যে গাছগুলোই ভালোভাবে জল বেরোচ্ছে না, সেই টবগুলোকে ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করে দেবেন, যাতে জলটি ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। এবং এই সময় যেহেতু ফলগুলো বড় হতে চলেছে, পারলে অল্প অল্প করে যে পচানো সারটা তৈরি করেছেন, তরল সারটা, সেটা দেবেন। এরপর আসছি নভেম্বর ডিসেম্বর মাস। এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা কি করব, যাতে কোনো আগাছা না বেরোয়, তার জন্য মালচিং করে দেবো। এটা ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার দিয়ে মালচিং করে দিতে পারেন গোড়াতে, অথবা পাতা অথবা খড় দিয়ে করতে পারেন। আর প্রতি মাসে যে সারটি তৈরি করে দিতে হবে, সেই সারটি আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে গোড়াটি খুঁড়ে নেব এবং সেখান থেকে একটু মাটি দরকার হলে কমিয়ে নেব। তারপরে আমরা জৈব সার, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবেন, পাতা পচা সারও দিতে পারেন, সেইগুলি ভালো করে মিক্স করে এবং নরম করে গাছের গোড়ায় 3 মুঠো মতন দিয়ে দেবেন। একটা 10 ইঞ্চির টবের জন্য 3 মুঠো যথেষ্ট। ভালো করে মিশিয়ে দেবেন এবং যাতে না পড়ে। ইপসাম সল্ট, ওটা 1 চামচ মতন দেবেন একটা 10 ইঞ্চির টবের জন্য, দিয়ে মিশিয়ে দেবেন। হাড় গুঁড়ো 1 মুঠো মতন দেবেন এবং সেইটাকে ভালো করে মিশিয়ে দেবেন। পটাশ 1 চামচ মতন দেবেন, চা চামচ 1 চামচ 10 ইঞ্চির জন্য পটাশ যথেষ্ট আপনার গাছের জন্য। এইগুলি দিলে প্রত্যেক মাসে আপনার প্রচুর পরিমাণ ফল ফুল আসবে এবং গাছ সুস্থ থাকবে। এবং 1 মাস অন্তর অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশক ভালো করে দিয়ে, যেমন সাব পাউডার দিতে পারেন, ছত্রাকনাশক হিসেবে কীটনাশক কাকা দিতে পারেন, এগুলি দিয়ে স্প্রে করুন, প্রচুর ফুল ফল আসবে।